আজকে রুটি দিয়ে খাবার জন্য রাত্রে একটু চানা মশলা করব। চানাগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে সেদ্ধ করে রেখেছি। আর যা যা উপকরণ লাগবে সবই নিয়ে নিয়েছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চানা ছোলা করবো বলে রসুন, পেঁয়াজ, গরম মশলা, টমেটো সব নিয়ে নিয়েছি। আর এদিকে চর্বিটাও নিয়েছি, আর একটু দইও ফেটিয়ে রেখেছি। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ফোড়নে নাড়াচাড়া করার পর তারপর আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম। এবার গরম মশলাটা একটু ভাজা ভাজা হবে, তো তারপর দেখো রসুনটা যে থেতো করে রেখেছিলাম, রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটা প্রথমে ভেজে নিলে রসুনের যে উগ্র গন্ধটা সেটা থাকে না, আর এটা বেশ খেতেও টেস্ট লাগে। সেই জন্য আমরা প্রথমে রসুনটা একটু ভেজে নিই, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে একটু লালচে ভাব হয়ে আসবে, এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। দেখো রসুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকেও দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাও একটুখানি তেলের মধ্যে ভাজবো বলে আদা বাটাটাও আগে দিয়ে দিলাম, কেননা আদারও কাঁচা গন্ধটা থাকলে একদমই ভালো লাগবে না। আর টমেটোগুলোকেও নরম করতে হবে, সেই জন্য টমেটোগুলো আগে দিয়ে দিলাম। এবার দেখো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। সব কিছু উপকরণ দিয়ে এবার আমি ভালো করে এটা নাড়াচাড়া করলাম, যাতে সব মশলাগুলো পুরোটা সবের সাথে মিশে যায়। এবার দেখো যে চর্বিটা রেখেছিলাম, অল্পই চর্বি ছিল, জাস্ট টেস্টের জন্য, তো চর্বিটা এবার দিয়ে দিলাম। অল্প একটু দিলেই ভালো টেস্ট আসে। তো দেখো ভালো করে সেই চর্বিটা দিয়ে এবার কষাতে হবে। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে ভালো করে কষাবার পালা। এবার দেখো এর মধ্যে একটু টমেটো সস দিলাম। টমেটো সসটা দিলেও বেশ ভালো লাগে, একটা টক টক টেস্ট আসে, তো একটু টমেটো সসও দিলাম। টমেটোও দিয়েছি আর টমেটো সসও দিলাম, তো ভালো লাগে একটুখানি। তারপর একটু অল্প করে চিনি দিলাম টেস্টের জন্য, কেননা এটা নুনকে ব্যালেন্স করে। এরপরও দেখো সব মশলাগুলো ভালো করে কষাতে থাকলাম। মোটামুটি টমেটোটাও অনেকটা গলে এসছে। এবার যে চানা মশলাটা ছিল সেটা কষাবার সময় আমি অল্প করে দিলাম, অল্প করে দিয়ে এটা কষাতে থাকবো। কেননা এই মশলাটা দুবার আমরা দিই, প্রথমে একটু কষাবার সময় দিই আর লাস্টে একবার দিই। এটা দেখি বেশ খেতে বেশ ভালো লাগে এটা। আর দেখো টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও আমি দিয়ে দিলাম, তবে গ্যাসের আঁচটা তখন একটু সিমে করে রেখেছিলাম। জোরে থাকলে অনেক সময় টক দইটা কেটে যেতে পারে, সেই জন্য একটু সিমে করে দইটা দিলে ভালো হয়। তো দেখো সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। দুপুরে আমি চানা ছোলাগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে প্রেশার মেরে সেদ্ধ করে দিয়েছি। আর দেখো সেদ্ধটা কতটা হয়েছে আমি দেখাচ্ছি। দেখো সেদ্ধটা কত সুন্দর হয়েছে, বেশ স্মুথ হয়েছে সেদ্ধটা। এবার দেখো আমি চানা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার চানা ছোলাটা দিয়ে তো ভালো করে কষাতেই হবে, আর প্রত্যেকটা মশলাও আমার খুব ভালোভাবে কষানো আছে। তো চানা মশলাটা প্রায় লাস্টের দিকে হয়েই এসছে, আর চানা ছোলাগুলো খুব সুন্দর একদম সেদ্ধ হয়েছিল। তো আর আমি না খানিকটা চানা ছোলা তুলে রেখেছিলাম, কেন বলো তো, গ্রেভিটাকে একটু ঘন করার জন্য। এটাকে একটু ম্যাশ করে দিলে এটা খেতে খুব ভালো লাগে, তাই এটা একটুখানি ভালো করে
ভালো করে মেখে মানে একটুখানি ভেঙে ভেঙে দিয়ে আমি এটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি একটা কাজ করেছিলাম, চায়ের লিকার একটু বের করে রেখেছিলাম, এটাও এর মধ্যে দেওয়ার জন্য আমি বের করেছি। আমি দেখেছি যে এর মধ্যে একটু চায়ের লিকার দিলে এটা একটা কালচে কালার আসে, যেটা দেখতে খুবই ভালো লাগে। এটা তোমাদের দিতেও পারো, নাও দিতে পারো, অনেকে পছন্দ করে না, তো না দিলেও কোনো ব্যাপার না, টেস্টের কোনো হেরফের হবে না। আর দেখো, যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম চানা ছোলাটা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বেশ ঘনত্ব হয়ে এলো। আর এর মধ্যে লাস্টের দিকেও আমি একটুখানি এই চানা ছোলার যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। ব্যাস, চানা ছোলা রেডি। এবার একটু ঘি দিয়ে চানা ছোলাটাকে নামিয়ে নেবার পালা। তো দেখো, চানা ছোলাটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর লাস্টে একটা থালার এটাকে ঢাকা দিয়ে দিলাম, কেননা একটু স্ট্যান্ডিং টাইম দিলে এটা খুব ভালো হয়। তো তাই জন্য আমার চানা ছোলাটা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম।